আমরা পাটুল মিনি কক্সবাজার, এই জায়গাগুলো ছিল না, এটাকে যখন আসছিলাম 3-4 বছর আগে এই কনস্ট্রাকশনগুলো তৈরি করছে, এখনও পানি আসে না ঠিক মতো। পরে পানি যখন আসবে তখন এইসব রাস্তা সব ডুবে যাবে, শুধু পানি আর পানি হবে। ওই গ্রামগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে থাকে। ওই গ্রামগুলো সব বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকে। আরো পানি আসবে, আরো লেভেলটা পানি উঠতে থাকবে, গ্রামগুলো আরো একটু এইরকম বিচ্ছিন্ন হয়ে যাবে আর কি। এই যে রাস্তা একটা, এই রাস্তাটা ডুবে যাবে, আর যে রাস্তাতে আসলাম সাবমার্সিবল ওটা ডুবে যায়। নতুন এই কনস্ট্রাকশনগুলো হয়েছে। নৌকা আছে, নৌকাতে উঠে ঘুরবেন। নৌকায় ঘুরবেন আরিফ? রাজি, আরিফ রাজি। ডিজে আছে, ডিজে সিস্টেম আছে। তাজমির কি রাজি নৌকায়? তুমি রাজি নৌকায়? আমার রাজি নৌকায়, নৌকাত আম্মাও যাবে না। মামুন যাবেন নৌকায় উঠবেন? নৌকায় ওঠা যায়, নৌকা ছাড়া ভরসা নাই। রাজিয়া, হ্যাঁ ওরা এখানে আছে। আজকে আমার নৌকায় উঠবো। আমরা আসছি ওই রাস্তা ধরে আসছি আমরা। ওই রাস্তা ধরে আসছি, ওই রাস্তা ধরে আসছি। রাস্তাটা একটু জুম করে দেখি। এইটা হলো রাস্তা, হ্যাঁ এটা হলো রাস্তা। এই রাস্তাটা সাবমার্সিবল রাস্তা, এখন জেগে আছে, মানে ডুবু হয়েছে আর কিছু ডুবে যাবে, তাই না? আর সান অফ সয়েল ইব্রাহিম, এটা পাটুল 0 পয়েন্ট। ওই যে আমরা দেখলাম ভাস্কর্যে, এটা 0 মানে পাটুল 0 মিনি কক্সবাজার। এই জায়গাটা ছিল না, ওখানে সুন্দর একটা হোটেল হয়েছে একদম। ওই যে ওখানে একটা হোটেল হয়েছে, রেস্টুরেন্ট একদম বিলের মধ্যে, পানির উপরে। হ্যাঁ পানির উপরে দেখা, মানে দুর্দান্ত একটা ব্যাপার করেছে ওখানে। ওটা যখন বড় হবে, পানি যখন উপরে উঠবে তখন সব ডুবে যাবে। আর পানি মানে ওখানে আসতে হবে নৌকা করে, হয় নৌকা করে আসতে হবে, তাহলে হেলিকপ্টার করে আসতে হবে। এই জায়গাগুলোতেও যখন পানি উঠে যাবে তখন আসলে নৌকা ছাড়া তখন উপায় নেই, নৌকা নিয়ে আসতে হবে জায়গাগুলোতে। হ্যাঁ, আর এটা হলো খোলাবেড়িয়া গ্রাম, এগুলো সব বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যায়। এই গ্রামগুলো সব বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যায়, খোলাবাড়িয়া গ্রাম। ওই দিক দিয়ে একটা নৌকার রুট আছে আর কি, রুট আছে। সেটা নৌকা যখন পানি বেশি হবে তখন এটা চালু হবে। আরো গেলে আরো ভালো লাগবে না? গাড়ি একটু যেত না, যে গাড়ি ও ওই ও হ্যাঁ ঢালাই রাস্তা, হ্যাঁ ওইখানে যেতে পারতাম আমরা। মানে গাড়িগুলো ওই যে আবার গাড়িটা ঘোরানো যেত আর কি। গাড়ি ঘোরাও একটা টাফ, রাইট। ওই যে একটা গ্রাম, এই গ্রামগুলো সব বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাবে, বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যাবে। এটা হালদি বিল, চলন বিলের একটা অংশ। যখন পানি বেশি আসবে তখন চলন বিলের সঙ্গে একাকার হয়ে যায়। চলন বিল আসলে একক কোনো বিল ওইরকম না, সবগুলো অনেকগুলো বিল মিলে একটা বিল হয়, সেটার নাম সেটা চলন। মানে দীর্ঘ এখান থেকে শুরু হলো নওগাঁর এই শেষ অংশটা থেকে একদম পাবনা, সিরাজগঞ্জের একটা অংশ, পাবনার অংশ মিলে। আমরা রওনা দিচ্ছি হালদি বিল পরিদর্শনে।
আমরা রওনা দিলাম হালদিবিল পরিদর্শনে। আর এখানে সব সব সেরকম কি বলবো, নৌকার ইয়ার কি বল, নৌকার যাত্রীরা কি নৌকার যাত্রী কোন বাংলা ভালো নাম আছে শব্দ? আচ্ছা, নৌকার সব যাত্রীরা সব একেবারে এক্সাইটেড আমাদের। হ্যাঁ, নৌকার ভ্রমণে না, নৌকার ভ্রমণ তো আলাদা একটা কি। হ্যাঁ, সব এক্সাইটেড, দুর্দান্ত। একদল ছাগল আটকা পড়েছে, ওরে ছাগল আটকা পড়েছে। হ্যাঁ, আরে বাবা রে। আরে ডেডিকেশন লেভেলটা বুঝতে হবে না। পানির যে কালার ছাড়া দেখা যাবে না। হ্যাঁ, সুন্দর যাচ্ছি আমরা, বাতাস পাচ্ছি। আকাশে কিন্তু মেঘও আছে, এই যে মেঘ, ফলে একটু রিস্কও আছে, যে কোনো মধ্যে বাড়ি বসানো হতে পারে। আমরা আসি, ওই যে সাদা একটা দেখা যাচ্ছে দ্বীপঘর বরেন্দ্রভূমি, ওই দ্বীপের থেকে আমরা ঘুরে আসবো আর কি, ওই দ্বীপে যাই ঘুরে আসবো। আমরা যাচ্ছি, দুর্দান্ত পরিবেশ একটা। আমার এটা 3rd টাইম। আব্দুর রহমান এই এলাকার মানুষ, বিলের মানুষ। আব্দুর রহমান আসতেছে, আব্দুর রহমান আসলে ওখানে হয়তো 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আব্দুর রহমানের বাড়িতে কয়েকবার আমরা আসছি, 4-5 বছর আগের থেকে আসতেছি। এসব এক্সাইটমেন্টে পা আমার স্লিপ কাটছে বলে আমি কোনো রিস্ক দিতে পারছি না। নৌকার ভিতরের অংশ, নৌকার ভিতর যে সুন্দর সুন্দর নৌকা। এইখানে তাজবীর আর আরিফ আর রায়হান, তো তিস্তা পারে রায়হান তো পুরো এক্সাইটেড। আর মাঝি আমার কি অনুভূতি? আর আরিফ তো একেবারে পারলে এখন একটা কবিতা হয়ে যাবে আর কি, পারলে এখন একটা কবিতা হয়ে যাবে আরিফের। মানুষ আমরা তো এমনিতে অনেক বেড়াই, কিন্তু আজকে ভালো লাগছে যে আপনারা সাথে আছেন বা আপনাদের সাথে আছি, এটা একটা নতুন অভিজ্ঞতা, এই জন্য ভালো লাগছে স্যার আমার। হ্যাঁ, ইব্রাহিমের সঙ্গে আমার অনেক সাইকেলিং এর অভিজ্ঞতা আছে, এত গল্প আছে, গল্প উপন্যাস টুপন্যাস হয়ে যাবে নিঃসন্দেহ দুই একটা। উত্তর পশ্চিম বলা যায় না, দক্ষিণ পশ্চিম আর কি, যেহেতু ওপার নলডাঙ্গা, আর এদিকে সিংড়ার অনেক এরিয়া এখনো আছে। আমরা এখন ঘুরবো, ঘুরে আবার সেই
হালতি বিলের 0 পয়েন্টে চলে যাব, যেখানে আব্দুর রহমান আসছে। আব্দুর রহমান অপেক্ষা করছে, আম্মা আছে, আমার মিসেস আছে ওখানে। আমরা আবার মিট করব এবং এখান থেকে আমাদের পরবর্তী আবার চা খাওয়া হবে স্যার অবশ্যই। হ্যাঁ, এখানে একটা চা পর্ব হবে। না হয় তারপর পরবর্তী গন্তব্যে আমরা পৌঁছাবো হ্যাঁ, ইনশাআল্লাহ। আবার যাত্রা করব পরবর্তী গন্তব্যে আব্দুর বগুড়া। রহমানকে বলবো মোটরসাইকেলে নিয়ে আমাকে রেখে আর এরপরে আবার থেকে যাবে ইব্রাহিম, আমাদের সঙ্গে আর যাবে না, ইব্রাহিমের বাড়ি এখানে। আজকে যাওয়া হচ্ছে না কারণ অলরেডি 2-1 বার। আমরা এখন ডিপ বিলে নৌকা নোঙর করে একটু ফিল নিচ্ছি। বড় বড় ব্রিজের মতো একটা বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ পুরাই থেমে আছে নৌকা এখানে। আর ওইখান থেকে আমরা আসছি। ভয়ের কিছু নেই। এসব জায়গায় পানি বেশি হবে না, পানি বেশি হবে না কারণ বিল তো, এটা তো আর নদী না। ধরে যে একটা বাঁশ আছে না, এটা পুঁতে দিয়ে ইয়ে করে ওটা ধরে রাখতে পারলেও তো এমনিতেই বেঁচে থাকা যাবে। আর একটা ঘটনা, ওইটা আর বলছি না, ওইটা একটু দুর্ধর্ষ টাইপের। তো একজনকে ওইটা ধরিয়ে দিয়েও মানে বাঁচানো গিয়েছিল না। কবে কবে? সেটা আমাদের আত্মীয়ই হবে, অনেক সিনিয়র মানুষ, বহু বছর আগে এটা আমরা শুনছি আর কি। মারা গেছে? আমার নানার বংশের আর কি। এরা নৌকা টোকা তো নৌকার সরি নদীতে বা ইয়াতে কেউ যদি ডুবতে শুরু করে, তোকে উদ্ধার করতে যা খুব রিস্কি। রিস্কি কারণ যে সাঁতার জানে না, সে একদম উপরে উঠে আপনাকে ডুবাই দিবে, মানে এমন ধরা ধরবে, আপনাকে নিচে নিতে দিবে না। মরি মরি। হ্যাঁ, আহারে বেচারি বুলন বিবি, দুঃখ আছে কিন্তু কষ্ট নাই। দুঃখ আছে। ইব্রাহিমের বাসায় দুঃখ আছে কিন্তু কষ্ট নাই, ভয়ে তারা উঠতে পারে নাই। হতে পারে কিন্তু আমরা শেষ করলাম, আমরা গরিব হতে পারি কিন্তু এখন নামবো। আর যাই হোক, এখানে সুন্দর কনস্ট্রাকশনের সঙ্গে সঙ্গে একটা বট গাছ আর একটা পাকুর গাছ, যদি এটা পাকুর না অশ্বত্থ গাছ লাগিয়েছে, এটা একটা কালের সাক্ষী হয়ে থাকবে আগামী দিনের জন্য। দুর্দান্ত দুটা কাজ করছে। হ্যাঁ, এটা বট গাছ। ওই যে একেবারে son of this water, son of this water. আব্দুর রহমান, আমি ইয়ার আমরা আব্দুর রহমান আপ্যায়ন করলো, মানে আব্দুর রহমানের বাড়িতে আমরা কতবার আসছি আমাদের কলেজ থেকে। আব্দুর রহমান বাড়ির কথা আমরা বলতে পারি না সবসময়, বলে আব্দুর রহমানকে আমাদের খাওয়াইছি সবসময়, অনেকে চেনা না, বলে আব্দুর রহমানকে ভালো লাগতো যদি আপনাদের সাথে পূর্ণ সময়টা কাটাতে পারতাম। যাক, শর্ট টাইমের জন্য তারপরে ভালো লাগছে, সবার সাথে দেখা হলো অনেকদিন পর। ধন্যবাদ স্যার। আচ্ছা, বারানয়ের পাশে আরিফ, বারানয় কেন আপনার কাছে বিশেষ নদী? স্যার এই নদীতেই আমি মানে এই নদীর নামে একটা পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা এটা ছিল, কোন জায়গাতে প্রকাশিত হয়? নাটোর থেকে আর কি। নাটোরে আমার এক বন্ধু ছিল, আছে এখন আর কি, রিঙ্কু রায়। আচ্ছা, তো ওদের একটা পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, সেখানে হচ্ছে যে আমার প্রথম মানে এই ছাপা কাগজে অক্ষরে আর কি প্রথম একটা ও কবিতা তাহলে আপনার published প্রথম প্রকাশিত কোনো কিছু হয়েছিল। এই এই বারানয় নদীর নামে নামের পত্রিকা, একটা সেই পত্রিকাতে বের হয়েছে। সেটা কত বছর আগে? স্যার এটা 2015 সালে। 15 সালে না? ওটা কি কি কবিতা? হ্যাঁ, কবিতা ছিল। কবিতার যে শিরোনাম যদি একটু বলতেন, কবিতার নাম? কবিতার নাম হচ্ছে যে এটা হচ্ছে পূজা পার্বণ। পূজা পূজা পার্বণ। নিয়ে আর কি একটা কবিতা ছিল, একটা প্রেমের কবিতা। দুইটা এক লাইন মনে পড়ে আপনার? এখন মনে পড়ছে না। হ্যাঁ, হ্যাঁ, মানে এই একটা লাইন ছিল এরকম যে প্রেম মানে পূজা প্যান্ডেলে তোমার হাসি। হ্যাঁ, এই নামে আর কি প্রথম লাইনটা এরকম ছিল। তো এই কারণে এই নদীটা আমার কাছে নামটা আর কি বিশেষ অনেক। নদী। আজকে আসলাম, দেখা হলো, খুব ভালো সেই লাগছে। নদীটা দেখা হয়েছিল না এতদিন, আজকে হ্যাঁ, প্রথম দেখলেন, আজকেই প্রথম দেখলাম। সেই আর কি প্রথম কবিতা, প্রথম নদী দেখা। ওকে, ভালো লাগলো আমাদের এই তথ্যটা জেনে, আমাদেরও ভালো লাগলো। আপনার কবিতার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ স্যার।